এই পৃথিবীতে মাটির নিচে এমন কিছু শহর আছে যেগুলো দিনের আলো কখনো পৌঁছায় না, কিন্তু একসময় সেখানে চলতো পুরো জীবন, বাজার, ঘরবাড়ি, যুদ্ধ, এমনকি রাজনীতিও। কোনোটি 18 তলার নিচে এবং বসবাস করত 20,000-এরও বেশি মানুষ কোনো সূর্যের আলো ছাড়াই। আবার কোনটিতে রয়েছে গোপন রাজ্য এবং মানুষ যুদ্ধের সময় মাটির নিচে রাজত্ব করত। এমনকি এমন কিছু জায়গা যেগুলোতে আজও বসবাস করছে মানুষ। এই ভিডিওতে আপনি জানবেন মাটির নিচে গড়ে ওঠা এমনই 5টি শহর সম্পর্কে, যেগুলোর নিচে লুকিয়ে আছে বিস্ময়, রহস্য আর ইতিহাস। স্বাগতম আপনাকে উন্মোচনে আজকের পর্বে। তুর্কির দেরিনকুয়ু এই পৃথিবীর সবচেয়ে বড় মাটির নিচে গোপন শহর। 18 তলার নিচে তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এই প্রাচীন শহর। প্রায় 20,000-এরও বেশি মানুষ এখানে একসাথে বসবাস করতে পারত। থাকতো রান্নাঘর, গির্জা, স্কুল, এমনকি মৃতদেহ সংরক্ষণের ঘরও। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গুহা এমনভাবে তৈরি করা হয়েছিল যে কোনো শব্দই বাইরের পৃথিবীতে পৌঁছাতো না। এমনকি বাইরের শত্রু থেকে নিজেদের রক্ষার জন্য থাকতো বিশাল প্রোটোকল। এটার ভিতরে ছিল মদ বা ওয়াইন তৈরির ব্যবস্থা। এটা ছিল সম্পূর্ণ একটি শহর। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য ছিল টার্নেল। এমন কিছু টার্নেল ছিল যা সম্পূর্ণ গোলক ধাঁধার মতো। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেন শত্রু প্রবেশ করলে যেন তাদের কাছে পৌঁছাতে না পারে। এই গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে তারা যেন দুর্বল হয়ে পড়ে। শ্বাস প্রশ্বাসের জন্য ছিল বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা, যা দেখে আজকের আধুনিক গবেষকরাও স্তম্ভিত। 2 নম্বরের শহরটি হচ্ছে তুর্কির কাপ্পাডোসিয়ার হাইডেন সিটি। এটা শুধু একটি শহর নয়, পুরো একটি মাটির নিচের জগৎ। শুধু একটা নয়, এখানে রয়েছে শত শত গোপন শহর লুকিয়ে আছে এখানে। প্রাচীনকালে মানুষগুলো একসাথে এমনভাবে এই শহরগুলো বানিয়েছিল যেন বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই জীবন কাটানো যায়। এক একটি শহরের সাথে আরেকটি শহর টানেলের মাধ্যমে সংযুক্ত ছিল। এসব শহরে এমনভাবে দরজা ছিল যেগুলো কেবলমাত্র ভিতর থেকে খোলা যেত। যুদ্ধ কিংবা হামলার সময় বাইরে কেউ ঢুকতে পারত না। এখানে শুধু থাকার ঘরই ছিল না, ছিল গির্জা, শস্য রাখার ঘর, রান্নাঘর, বাতাস চলাচলের জন্য, এমনকি পানির জন্য ছিল বিশাল কূপ। বাইরের পৃথিবী ধ্বংস হয়ে গেলেও মাটির নিচে এই শহর টিকে থাকবে। কিন্তু কেন বানিয়েছিল এই শহর? কেউ বলে খ্রিস্টানরা রোমানদের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য এটি তৈরি করেছিল। আজও জানা যায়নি ঠিক কাদের হাতে তৈরি হয়েছিল এই শহর। এই কাপ্পাডোসিয়া এখনও ইতিহাস ও গবেষকদের জন্য এক বিশাল রহস্যের ভাণ্ডার। 3 নম্বরের শহরটি হচ্ছে চীনের বেইজিং আন্ডারগ্রাউন্ড সিটি। সাধারণ বেইজিংবাসী জানতো না বেইজিংয়ের মতো শহরের নিচে লুকিয়ে আছে আরেকটি শহর। কিন্তু সেটা কোনো গল্প নয়, বরং বাস্তব। তাদের পায়ের নিচে এমন একটি শহর লুকিয়ে আছে যার আয়তন ছিল 85 কিলোমিটারেরও বেশি। 70-এর দশকে চীনের সরকার মাটির নিচে তৈরি করেছিল এক শহর, যা ছিল একেবারে চীনের বেইজিং শহরের নিচে। 85 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই শহরে ছিল হসপিটাল, সিনেমা হল, ঘুমানোর জায়গা, রান্নার কিচেন, এমনকি স্কুল। পারমাণবিক যুদ্ধের ভয় থেকে বাঁচতে চীন এটি তৈরি করেছিল। এখনও সেই শহরে অনেক অংশ বন্ধ রাখা হয়েছে, কারণ সরকারের দাবি এখানে এখনও গোপন সাময়িক সংযোগ আছে। 4 নম্বর শহরটি হচ্ছে ফ্রান্সের নৌস আন্ডারগ্রাউন্ড সিটি। এখানে ভয় আর জীবন একসাথে। ফ্রান্সের শান্ত গ্রামীণ পরিবেশে মাটির নিচে লুকিয়ে আছে এই শহর। এই শহর গড়ে উঠেছে 13 শতকে, যখন বারবার যুদ্ধ আর হানাহানি চলছিল ইউরোপ জুড়ে। মানুষ তখন মাটির নিচে গড়ে তুলেছিল নিরাপদ আশ্রয়। এই শহরে ছিল 300-এর বেশি কক্ষ, করিডোর, বসবাসের ঘর, এমনকি প্রার্থনার গির্জাও। পুরো একটি ছোট শহরে সবকিছু ছিল নিচে, যেন উপরে যুদ্ধ হলেও নিচে চলতো শান্ত জীবন। বিশ্বযুদ্ধের সময় এখানে আশ্রয় নিয়েছিল বহু সৈন্য। তারা দেয়ালে নিজেদের নাম, দেশের নাম, এমনকি ভালোবাসার মানুষের নামও খোদাই করে রেখেছে। আজও সেই লেখা মাটির নিচে অক্ষত রয়েছে। এই আন্ডারগ্রাউন্ড সিটির সব পথ এখনো খোলা হয়নি। অনেকে বলে কিছু গোপন টার্নেল এখনো মাটির গভীরে বন্ধ অবস্থায় রয়েছে। 5 নম্বর শহরটি হচ্ছে অস্ট্রেলিয়ার কুবারপেডি। এটা কোনো প্রাচীন শহর নয়, বরং আধুনিক এক শহর যেখানে মানুষ এখনো বসবাস করে মাটির নিচে। অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবস্থিত কুবারপেডি এমন এক জায়গা যেখানে গ্রীষ্মের তাপমাত্রায় পৌঁছায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা থেকে বাঁচতে মানুষ সিদ্ধান্ত নেয় মাটির নিচে বসবাস করবে। কুবারপেডিতে যদি আপনি বেড়াতে যান তাহলে সেই শহরকে আপনি দেখতে পারবেন না, কারণ পুরো শহরটাই মাটির নিচে। আপনি শুধু দেখতে পারবেন মরুভূমির বালুচর। এখনো মানুষ ঘুমায়, রান্না করে, প্রার্থনা করে, সবকিছু মাটির 10 থেকে 20 ফুট নিচে। প্রাকৃতিকভাবে খনন করে তৈরি এই ঘরগুলো সারা বছর 23 ডিগ্রি সেলসিয়াসে থাকে। না বেশি ঠান্ডা, না বেশি গরম। এটা একমাত্র আধুনিক শহর যেখানে মানুষ আকাশ দেখে নয়, বরং মাটির ছাদ দেখে ঘুমায়। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল উন্মোচন আজকের ভিডিও।